হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আগের যে ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে রকেট ওড়েনি, ফেল হয়েছে। তো রকেট সবাই ওপরে উঠতে দেখেছো, কিন্তু অ্যাকচুয়ালি রকেট কতটা ফোর্স ক্রিয়েট করার পরে ওপরে ওঠে, তো সেটা আজকের আমরা টেস্ট করব। তার জন্য আমরা রকেট ফিউল তো বানিয়ে নিয়েছি, আর একবার টেস্ট করে নেবো। আর আগের বারে কিছু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যে মিক্স আপে কিছু গন্ডগোল হয়ে গেছিলো। তা কীভাবে মিক্স করেছি সেটাও বলবো, কিভাবে মেজারমেন্টটা করেছি। তো চলো আগে ফিউলটা টেস্ট করে নিই। এই যে ফিউলটা, দূর থেকে ধর একটু, এই যে ফিউলটা বানিয়েছি, এই ফিউলটা টেস্ট করার পালা। টেস্ট করে নিই, একটু দেখে নিই। আশা করি আজকে ভালো ফোর্স দেবে। তো আজকের যে ভিডিওটা, অ্যাকচুয়ালি যে ভিডিওটা তো ফোর্সটা তোমরা দেখতে পেলে বন্ধুরা, যে কতটা ফোর্স হয়েছে, দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো এবার আমরা টেস্ট করব যে রকেট কতটা ফোর্স ক্রিয়েট করতে পারে, মানে কতটা গ্রাম বা কত কিলোগ্রাম ফোর্স ক্রিয়েট করে, তার ফলে গ্র্যাভিটির টান ছেড়ে ওপরে ওঠে। তো আজকে যেটাই টেস্ট করব, তার জন্য আমার কাছে যেটা আছে এই জিনিসটা। এটা কি? এটা নতুন কেনা হয়েছে, এখনো ইউজ হয়নি, কিন্তু আমার বাড়ির লোক এত ভালো যে ওরা সাসপেন্সটা রাখতে পারেনি, তার জন্য এটা ছিঁড়ে দিয়েছে। তো এটা একটা আনবক্সিং ভিডিও প্লাস এক্সপেরিমেন্ট ভিডিও। এটা হচ্ছে একটা ওয়েট মেশিন, ফ্লিপকার্ট থেকে কিনেছি, খুব বেশি দাম না, তোমরাও চাইলে কিনতে পারো। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একদম নতুন, পুরো ইউজ হয়নি। আর এটা মোটামুটি তোমার 10 গ্রামের কম থেকেও 1 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত এর ওয়েট মেজারমেন্ট করার ক্ষমতা আছে। তো যেমন কি এদিকে যদি দেখো, তাহলে এই যে অন করলাম, এখানে দেখতে পাচ্ছ 0 দেখাচ্ছে, এই যে 1 দেখাচ্ছে, যেহেতু আমি ধরে আছি এইভাবে, এখান থেকে এটা দিয়ে 0 করা যায়। এবার 0 যদি আমি করি, এখানে দেখো কত ওঠে। এখানে আমি যত প্রেসার ক্রিয়েট করব, এখানে এরকম উঠতে থাকবে, ইলেকট্রিক্যাল, আবার 0। তো চলো এবারে দেখব। তো আমরা যে রকেটের যে ইঞ্জিন বানিয়েছি, রকেট ইঞ্জিন, তো সেই রকেট ইঞ্জিনটা এর প্রতি টেস্ট করব এখানে রেখে, যে কতটা ফোর্স ক্রিয়েট করতে পারে। রকেট সোজাভাবে রাখবো না, উল্টোভাবে রাখবো, প্রেশার ক্রিয়েট করা দেখবো আমরা কত। আর এখানে এই ডিজিটালে তো উঠবেই। তো চলো এক্সপেরিমেন্টটা করা যাক। বন্ধ করবো। তো বন্ধুরা, আমি এই দুটো রকেট ফিউল বানিয়েছি পিভিসি পাইপ দিয়ে, সুগার রকেট। সে তোমরা ইউটিউবে আরও ভিডিও সার্চ করলে পেয়েই যাবে সুগার রকেট কিভাবে বানাতে হয়। তো সেই দেখেই আমিও ইউটিউব দেখেই শিখেছি, আর কিছুটা কেমিস্ট্রির জ্ঞান তো থাকতেই হয়। তো এই দুটো রকেট, একটা ছোট একটা বড়। তো চলো দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, এখানে রেডি করে নিয়েছি, একটা প্লেট দিয়ে দিয়েছি যাতে এতে কিছু ক্ষতি না হয়। তো নতুন তো, তাও একটু ভয় ভয় লাগছে যে ক্ষতি হয়ে যাবে হয়তো, জানি না কী হবে। যাই হোক, তোমাদের জন্য সব কিছু ঠিক আছে, চলবে তোমাদের মনোরঞ্জনের জন্য। আর একটা কথা, যে কেউ বাড়িতে ট্রাই করবে না। যা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা হবে আমাকে বলবে কমেন্টসে, আমি করে দেবো। তো নাও এবারে দেখো কীভাবে জ্বালাই। জানি না এর কীভাবে হইল না, সব ফেল মন দোষলাই, তাহলে ভালো হতো। নিভে গেল, হচ্ছে না বন্ধুরা, এইভাবে দেশলাই দিয়ে হচ্ছে না। তো এবারে আমাকে করতে হবে ইউজ ইলেকট্রিক্যাল ফিউজ। চলো ইলেকট্রিক্যাল ফিউজটা নিয়ে আসি। তো বন্ধুরা, ইলেকট্রিক্যাল ফিউজ, ব্যাটারি, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ওই আমাদের একটু দূর থেকে করার চেষ্টা করছি, যদিও বন্ধুরা দূর থেকে করার চেষ্টা করছি, দেখা যাক। 1 2 3 স্টার্ট।
ইয়েস বন্ধুরা, সাকসেসফুল হয়েছে। এখনও জানি না কতটা কি রেকর্ড হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে দেখো কতটা এই ছোট রকেট, এটা হচ্ছে ছোট, আমার কাছে আর একটা বড় আছে। তো বন্ধুরা, এটা কত হয়েছে দেখে নিয়েছো। এবারে নেক্সট দেখবো বড়টা কত পাওয়ার দেয়। চলো দেখা যাক। এবারে বড়টা চালাবো, দেখবো কেমন হয়। 1 2 3 স্টার্ট। শট মেরেছে বন্ধুরা। মেশিনে পড়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ফোনের ওপরে মেশিনে কিছু ফোঁটা পড়েছে, এই ফোনের ওপরেই সাদা সাদা কিছু পড়েছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা ঠিক আছে, জানি না কি ক্ষতি হয়েছে কি হয়নি, কি হয়নি আমি কিচ্ছু জানি না এখন। আর কত কি হয়েছে তোমরা দেখতেই পাবে একটু পরেই। দেখি কতটা ফোর্স ক্রিয়েট করতে পারলো, দেখা যাক। তোমরা দেখতে পেলে এই ছোটোটা মোটামুটি 45 এরকম কিছু 45 গ্রামসের ফোর্স ক্রিয়েট করেছিল। আর এই বড়টা যেটা ছিল দেখতে পাচ্ছ, এই বড়টা মোটামুটি 53 এরকম কিছু 53 গ্রাম ফোর্স ক্রিয়েট করেছিল। তো দেখা যাক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে ভিডিওকে লাইক করো। আর তোমরা কমেন্টসে অবশ্যই জানাও বন্ধুরা যে আর কি কি এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা আরেকবার বলে দিচ্ছি, এগুলো কেউ বাড়িতে করার চেষ্টা করবে না। আমরা ফুল গাইডলাইন্স মেনে একদম প্রপার প্রোটেক্ট নিয়ে আমরা এসব করি। যে কোনো ইউটিউবার সবাই এটাই করে যে তারা পুরো গাইডলাইন নেয়, তারপরে তারা পুরো ফুল সেফটি রেখে এইগুলো করে। তো তোমরা কেউ বাড়িতে করার চেষ্টা করবে না। যদি এক্সপেরিমেন্ট কিছু করানোর থাকে বা দেখার থাকে তো কমেন্টসে অবশ্যই জানাও যে আর কি কি করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক্সপেরিমেন্ট ভিডিওতে। চলো।